আমি এখন যাচ্ছি আমাদের খেতে, ভুট্টা খেতে। আপনাদেরকে দেখাবো। ওই যে হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, ওই যেগুলো হচ্ছে আমাদের ভুট্টা। দেখুন যত দূর চোখ যায় ওই যে ওই ক্ষেতের লাশ মাথা পর্যন্ত আমাদের হচ্ছে ভুট্টা। আমি দেখানোর চেষ্টা করব। দেখি অনেক দিন ধরে খেতে আসা হয় না, দেখি একটু যাই ক্ষেতটা একটু দেখি যে কি অবস্থা, ভুট্টা দানা কিরকম হয়েছে। আর খেতে তো পানি দেওয়া হচ্ছে, দেখি কত দূর গেল সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আশা করছি। এখান থেকে তো কৃষকরা ধান গাছে, অনেক ধানগুলাও সুন্দর হয়েছে। এই দেখুন অনেক সুন্দর হইতেছে ধানগুলা। যে ধান চাষ করে কৃষকরা একটু লাভবানের আশায় তারা দেখতে চায়। এই দেখুন আমাদের এই ভুট্টা খেতে আইসা পড়ছি অলরেডি। এই হচ্ছে আমাদের ভুট্টা। এই দেখুন কত বড় বড় হয়েছে কলা। যাক, কলা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। একটা গাছে 2টা করে কলা আসছে। মনে হচ্ছে যে এবার কিছু একটা লাভবানের আশা পাওয়া যাবে, কারণ কৃষকরা চায় যে তারা একটু কৃষি কাজ করে তারা একটু লাভবান হোক। কিন্তু দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে, যারা গুদামজাত করে, যারা কৃষকের হক মেরে খায়, তাদের কারণে অনেক কৃষকরাই লসের ভাগিদার হয়। কিন্তু আসলে এটা ঠিক না, কারণ কৃষকরা এত কষ্ট করে এত রোদ্রের মধ্যে কাজ করে যদি তাদের সঠিক প্রাপ্য ন্যায্য দাম না পায়, তখন কিন্তু একটা কৃষকের মনে যে কষ্ট হয় সেটা কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আসলে, যে তার কতটা কষ্ট গেছে এই কৃষি কাজ করতে, এই চাষ করতে। এই চাষগুলা কাদের জন্য করে? এই চাষগুলা কিন্তু আমাদের জন্যই করে। কিন্তু যারা আসলে কৃষকের সঠিক মূল্য দিতে চান না, যারা আসলে কৃষকের ন্যায্য দাম দিতে চান না, তাদেরকে আমি বলবো আপনারা একটু কৃষি কাজ করে দেখেন। তাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা আপনারা একটু অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে না, কৃষকদের সঠিক মূল্য দেওয়া দরকার, কৃষকদের সঠিক ন্যায্য দাম দেওয়া দরকার। আমি আর কথা বলবো না, আমি শুধু শেষ মুহূর্তে এতটুকু কথা বলবো যে আসলে কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া উচিত। তাদের যে ফলনটা রয়েছে সেটার ন্যায্য দাম দেওয়া উচিত। যাই হোক, আমি এখন চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, লাইক কমেন্ট সব করবেন। আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।